So the topic যেটা আমরা এখন ডিসকাস করব, the topic is supply. মাইক্রোইকোনমিক্স এর ইউনিট 3 এর একটা চ্যাপ্টার। ইউনিট 3 হলো আমরা প্রোডিউসার, বিহেভিয়ার এন্ড সাপ্লাই। তো আমরা এটা বুঝতে গিয়া মাইক্রোইকোনমিক্স এর যে ইউনিট 2 আছিল, মানে কনজিউমার বিহেভিয়ার বা কনজিউমারস ইকুইলিব্রিয়াম, ওই ইউনিটের সাথে এটার অনেকটা মিল আছে। তো আমরা যখন কোয়েশ্চেন আনসারগুলো এটা বুঝবো, ওই ইউনিটটারও রিলেট করার চেষ্টা করব। সো লেট আস স্টার্ট উইথ এ কোয়েশ্চেন যেটা আমার কাছে আছে, যে সাপ্লাইর মানে কি? ঠিক আছে, হোয়াট ইজ সাপ্লাই? আমরা যদি ইন এ সিঙ্গল ওয়ার্ড সাপ্লাইরে ডিফাইন করতে চাই, সাপ্লাই ইজ নাথিং বাট টোটাল প্রোডাকশন। সাপ্লাই কি? টোটাল প্রোডাকশন। বিকজ মাইক্রোইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটা অ্যাজিউম করা যায় যে একটা ইকোনমিতে যাই প্রডিউস হয়, প্লিজ লিসেন কেয়ারফুলি, মাইক্রোইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটা অ্যাজিউম করা হয় যে একটা ইকোনমিতে যা প্রডিউস হয়, all the productions are brought for sale। মানে একটা ইকোনমিতে, দ্যাট ইজ একটা কান্ট্রিতে যা যা গুড প্রডিউস হইব, স্টার্টিং ফ্রম এ প্যান টু এরোপ্লেন, হোয়াট এভার উইল বি প্রডিউসড, সেই প্রোডাকশনটারে প্রডিউসারে মার্কেটে আনবো সেল করার লাগে। সো আমরা সাপ্লাইটা ইজ নাথিং বাট টোটাল প্রোডাকশন। আচ্ছা, আরেকটু ইজি ল্যাঙ্গুয়েজে বুঝার লাগে, সাপ্লাই মানে সেল। এই যে সেল ওয়ার্ড, বিক্রি করা, এটা ইকোনমিক্সে আমরা কম ইউজ করি। ইন প্লেস অফ সেল আমরা ইউজ করি, দ্যাট ইজ ইকোনমিক্সে ইউজ হয় সাপ্লাই। দ্যাট ইজ, নাও আমরা যদি সেন্টেন্স ফ্রেম করি ডেফিনেশনের, সাপ্লাই ইজ নাথিং বাট দ্য টোটাল প্রোডাকশন ইন এন ইকোনমি, or supply is nothing but at a particular price how much quantity a producer or seller is selling. Got it? Let me repeat the line. Supply means, আমি অনেকটা কথা বললাম, you can write anything. Supply means total production in an economy. একটা ইকোনমিতে কি প্রোডাকশন হয়েছে, কতটা প্রোডাকশন হয়েছে, that is supply. Supply means at a particular price the total quantity sold by a producer. ঠিক আছে, সে ধরিয়া নিলাম একটা ইকোনমিতে প্যান প্রোডাকশন হইছে, and the price of this pan is 10 rupees. The price of this pan is 10 rupees. Now এই 10 rupees এ একজন প্রোডিউসার or সেলার কতটা কোয়ান্টিটি সেল করে, that is nothing but called supply. ঠিক আছে, জাস্ট লাইক আমরা যখন ডিমান্ড পড়ছিলাম ইউনিট 2 তে, হোয়াট ইজ ডিমান্ড? এট এ পার্টিকুলার প্রাইস হাউ মাচ কোয়ান্টিটি এ কনজিউমার কনজিউমস, মানে একটা পার্টিকুলার প্রাইস একটা কনজিউমারে কতটা গুড ডিমান্ড করে, দ্যাট ইজ প্রাইস, দ্যাট ইজ ডিমান্ড। দ্যাট ইজ, সাপোজ দ্য প্রাইস অফ এ প্যান, ওই ডিমান্ডের কনটেক্সটে আমরা দেখি, প্রাইস অফ এ প্যান ইজ 10 রুপিস। এই 10 রুপিসে একজন কনজিউমারে কতটা পেন কিনের, দ্যাট ইজ ডিমান্ড। সে একজন কনজিউমারে, কনজিউমার নাম্বার 1 এ সে 5 পিস বা 5 নাম্বারস পেন কিনের, সো দ্যাট ইজ কল্ড ডিমান্ড। সো ডিমান্ড হোয়াট শোজ? ইট শোজ দ্য রিলেশন বিটুইন প্রাইস এন্ড ডিমান্ড, যেটা আমরা টেকনিক্যালি কোয়ান্টিটি ডিমান্ড বলি। Similarly, what is supply? Supply shows the relation between price and quantity supplied. That at 10 rupees price একজন সেলারে, সে সেলার 1 কতটা পিস সেল করে, সে 5 পিস সেল করে। at 10 rupees price সে সেলার 2 এ সে 8 নাম্বার সেল করে। at 10 rupees price সে সেলার 3 এ 20 পিস সেল করে। Now together this is called market supply. Just like at 10 rupees price একজন কনজিউমারে 5 নাম্বার অফ পেন কিনের, at 10 rupees price আরেকজন কনজিউমারে 10 নাম্বার অফ পেন কিনের, at 10 rupees price আরেকজন কনজিউমারে 3 নাম্বারস অফ পেন কিনের, that is nothing but called market demand. কথা বুঝাইতাম পারলাম? So what is supply and what is market supply? So জাস্ট নাও, যেটা আমি চ্যাপ্টারটা শুরু করার সময় কইছিলাম, যে ওই ডিমান্ডের কোয়েশ্চেন আনসার দিয়ে রিকল করবাই, রিলেট করবাই, থিংস উইল বি ইজি।
So let me repeat, what is supply? Supply means at a particular price how much quantity a producer or seller is producing or selling. একটা দামে কোন একটা জিনিসের দামে একজন সেলারে বা একজন প্রোডিউসারে কতটা সেল করে বা কতটা প্রোডিউস করে। নাও যখন এখানে এডিশন অফ সেলার বা এডিশন অফ প্রোডিউসার হয়ে যাব, দ্যাট উইল বিকাম মার্কেট সাপ্লাই। জাস্ট লাইক আমরা যখন ডিমান্ডে থাকি, যখন একটা পার্টিকুলার প্রাইসে একজন কনজিউমারে যতটা কিনবো দ্যাট ইজ ডিমান্ড, মাল্টিপল কনজিউমারে যখন কিনবো সেটা হয়ে যাব মার্কেট ডিমান্ড। ইজ ইট ওকে? নাও সো যখন 10 রুপিস একটা প্রাইস পেনের দাম 10 রুপিস আর একটা কনজিউমারে আই মিন সেলার ওয়ানে 5 পিস সেল করে, দ্যাট ইজ কল্ড ইন্ডিভিজুয়াল সাপ্লাই। এটাকে কি বলে? ইন্ডিভিজুয়াল সাপ্লাই। সেলার ওয়ানে কতটা সেল করে। নাও এট দ্য সেম প্রাইস সেলার 2 এ সে 8 নাম্বার সেল করেন। Now at the same price seller 3 এ মনে করো 10 নাম্বার সেল করেন। At the same price seller 4 এ মনে করো 15 নাম্বার সেল করে। Now that becomes together market supply, but এটা individual supply, এইটা individual supply, এইটা individual supply। ঠিক আছে? সবটা একসাথে হয়ে যাব মার্কেট সাপ্লাই। বিকজ যখনই আমরা মার্কেটের কথা কইমু, যদি আমরা ডিমান্ডের কনটেক্সটে কই মাল্টিপল কনজিউমার্স মিন করবো, আর যখন আমরা সাপ্লাইয়ের কনটেক্সটে কইমু আমরা এটারে কইমু market supply. Am I clear? Now যেভাবে ডিমান্ডে আমরা ল অফ ডিমান্ড পাইছিলাম, যদি তোমরা মনে থাকে যে লটা আমরা আলফ্রেড মার্শালে দিছিলা, ল অফ ডিমান্ড, তাই কি কইছিলা? তাই কইছিলা যে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে নেগেটিভ বা ইনভার্স রিলেশন এক্সিস্ট করে as per law of demand. That is, if the price of a good rises, its quantity demand falls, keeping other things constant like the income of the consumer, the taste of the consumer. ঠিক আছে? মানে মেইনলি এইসব জিনিস যখন একটা কনজিউমারের ফিক্সড বা কনস্ট্যান্ট থাকে, তখন যখন একটা জিনিসের দাম বাড়ে তার কোয়ান্টিটি ডিমান্ড কমে। On the other hand, যখন এটার দাম কমে তার কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে। That is, there is an inverse relation between price and quantity demanded, and that is why আমরা দেখতে পাই যে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন, যেখানে আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিমান্ড মেজার করছি আর ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস মেজার করছি এবং বলছি কোয়ান্টিটি ডিমান্ড বাড়ছে, প্রাইস কমছে। ঠিক আছে? যদি এই রিলেশনটারে আমরা এস্টাবলিশ করতে যাই, আমরা দেখতে পাই যে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং। যখনই আমরা ডাউনওয়ার্ড ওয়ার্ডটা কই, আর ডাউনওয়ার্ড মানে নিচে দিকে, আর ইট ইটসেলফ জাস্টিফাই ইট এজ এ নেগেটিভ স্লোপ। কি জাস্টিফাই করে? নেগেটিভ স্লোপ। মনে পড়ে ওয়ার্ডগুলো? ওই বাজেটে আমরা আই মিন ডিমান্ডে আমরা এগুলো পড়ছিলাম যে ডিমান্ড কার্ভ ইজ এ নেগেটিভ স্লোপ। কেন নেগেটিভ স্লোপ? ডিউ টু ডিফারেন্ট ইফেক্ট, ইনকাম ইফেক্ট, সাবস্টিটিউশন ইফেক্ট, দ্যাট আর ল অফ ডিমান্ডের আন্ডারে আমরা পাই। But once we come to supply, the law has been given by the same person, same economist. Law of supply বলছে there is a positive relation between price and quantity supplied. কি পায়? পজিটিভ রিলেশন। তার মানে যদি একটা গুডের প্রাইস বাড়ে, if the price of a good rises, the producer will produce more or will sell more. On the other hand, if the price falls, the producer will produce less or sell less. Keeping other things constant, এই other things এর মধ্যে most important thing হইল প্রোডাকশন কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে? ল অফ সাপ্লাই কি বলছে? যে যদি একটা গুডের কস্ট অফ প্রোডাকশন সেম থাকে, now what is cost of production? To produce that, the money incurred by a producer, not only money or expenditure made by a producer in producing a good. মানে এখানে কস্ট বলতে বেসিক্যালি আমরা টোটাল কস্টের গল্প কইয়ার। কিসের গল্প কইয়ার? টোটাল কস্টের, which is the summation of TVC and TFC.
ঠিক আছে, এই দুইটার সামেশন আমরা টোটাল কস্ট দের। এখন যখন একটা প্রোডিউসারে কোনো গুড প্রডিউস করব, সে প্রোডিউসারে পেন প্রডিউস করে, এন্ড ফর দ্যাট হি ইজ এক্সপেন্ডিচার মানি, আই মিন হি ইজ স্পেন্ডিং অন মেশিন, অন লেবার, অন র মেটেরিয়ালস এন্ড ফর প্রমোশন। ব্যানার লাগাইলো, পেপারে অ্যাডভার্টাইজ দিল, কোনো সেলিব্রিটিরে হায়ার করলো, দ্যাট ইজ এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট, যেটা আমরা অলরেডি মিনিংও জানছি। এক্সপ্লিসিট কস্ট বলতে আমরা বুঝি যে মানি প্রডিউসারে আউটসাইডারে পেমেন্ট করেন, দ্যাট ইজ বেসিক্যালি এগেইনস্ট দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। না, এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছাড়াও প্রডিউসারে কিছু ইম্পিউটেড কস্ট বিয়ার করে কোনো গুড প্রডিউস করতে, ইম্পিউটেড কস্ট, যেটাকে আমরা বলি ইমপ্লিসিট কস্ট। ফাইন। না, সো একটা পেন প্রডিউস করতে প্রডিউসারের কিছু খরচ হয়, ঠিক আছে। সাপোজ একটা পেন প্রডিউস করতে প্রডিউসারের ফর এক্সাম্পল 10 রুপিস খরচ হয়, দিস ইজ দ্য কস্ট অফ প্রোডাকশন, সিওপি। নাও এই পেনটা প্রডিউসারে সে মনে করো 12 রুপিসে সেল করে, জাস্ট ফর এক্সাম্পল, দ্য কস্ট অফ দ্য পেন ইজ 10 rupees and the selling price is 12 rupees. That is directly producer এখানে 2 rupees এর একটা প্রফিট করে। Now at the 2 rupees profit, যদি প্রডিউসারে 10 পিস সেল করে, just a number, quantity supplied is 10 rupees. Now suppose the price of the pen now is not 12, is say 14 rupees, and this cost remains same 10 rupees. তাহলে এখানে প্রফিট কত হয়? স্ট্রেট অ্যাওয়ে কত রুপিস? 4 rupees এর প্রফিট। দ্যাট ইজ ইফ দ্য কস্ট অফ প্রোডাকশন রিমেইন সেম, দ্য প্রডিউসার আর্নস মোর প্রফিট প্রোভাইডেড প্রাইস রাইজ। যদি প্রাইস বাড়ে, কস্ট সেম থাকে, প্রডিউসারের প্রফিট বাড়ে। ওয়ান্স দ্য প্রফিট রাইজেস, every time a rational producer will produce more or will sell more, and vice versa, just a second, and vice versa. Suppose যদি প্রাইস 12 থেকে কমে 11 হয়ে যায় and it remains same 10 rupees, then there is a profit of 1 rupees. So once the profit falls, the producer will sell less, say 10 number থেকে any other number. Sir, দ্যাট মিনস আমরা একটা জিনিস বুঝতে পাই যে ল অফ সাপ্লাই বলছে যে প্রাইস আর কোয়ান্টিটি সাপ্লাইয়ের মধ্যে পজিটিভ রিলেশন এক্সিস্ট করে, ঠিক আছে। আই উইল রিপিট ইট। ইয়েস, বলো। স্যার, যদি প্রাইস বাড়ে তাহলে তো ডিমান্ড তো কমে না যখন না, আমরা এখানে ওয়ান থিং, আমরা যখন ডিমান্ড পড়বো, আমরা প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে এজ এ কনজিউমার আমরা ইগনোর করবো, সে কিভাবে রিয়াক্ট করে আমরা দেখবো না। এন্ড ওয়ান্স উই আর এ সাপ্লায়ার অর এ প্রডিউসার, আমরা ডিমান্ডের রিয়াকশনটারে কনসিডার করতাম না। কনসিডার করবো আমরা পরে, যখন আমরা ইকুইলিব্রিয়ামে আইনি। রাইট নাও উই আর নট টকিং অ্যাবাউট ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম হলে ইন্টারাকশন হইব, তুমি কি চাইরা আমি কি সেল করি। নো, উই আর নট টকিং অ্যাবাউট ইকুইলিব্রিয়াম পজিশন। আমরা এটাই বুঝতে চাই আর যে কোন সময় প্রাইস আর সাপ্লাইয়ের মধ্যে কি রিলেশন এস্টাবলিশ থাকে। দ্য ওয়ে ডিমান্ডের বেলায় আমরা পজিটিভ রিলেশন পাই প্রাইস আর কোয়ান্টিটি সাপ্লাই, নেগেটিভ রিলেশন পাই প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে, আমরা এখানে সাপ্লাই, ল অফ সাপ্লাইতে আমরা দেখি যে প্রাইস আর কোয়ান্টিটি সাপ্লাইয়ের মধ্যে পজিটিভ রিলেশন এক্সিস্ট করে, প্রোভাইডেড দ্য কস্ট অফ প্রোডাকশন, মোস্ট ইম্পর্টেন্ট, দ্য কস্ট অফ প্রোডাকশন মাস্ট রিমেইন সেম। কনজিউমারের ইনকাম, তার টেস্ট, এইগুলো তো সেম থাকবো, মানে এটা সেম থাকবো, এটা নিয়ে এত ইনফ্লুয়েন্সিং কিছু অ্যাজাম্পশন না। মোস্ট ইনফ্লুয়েন্সিং অ্যাজাম্পশন যেটা আমরা ল অফ সাপ্লাইয়ে পাই, সেটা হলো কস্ট অফ প্রোডাকশন, সিওপি। কস্ট অফ প্রোডাকশন সেম থাকতে লাগবো, তখন যদি প্রাইস বাড়ে, প্রডিউসারের লেভেল অফ প্রফিট বাড়ে, এন্ড ইফ দ্য প্রফিট রাইজেস, প্রডিউসার উইল প্রডিউস মোর অর সেল মোর, এন্ড ভাইস ভার্সা। যদি কস্ট অফ প্রোডাকশন সেমই থাকে বাট প্রাইস ফল করে, দেন দ্য প্রফিট, লেভেল অফ প্রফিট উইল ফল, এন্ড দ্যাট উইল রিডিউস দ্য সাপ্লাই অর প্রোডাকশন। তার মানে যদি ইনভার্স রিলেশনের বেলায় ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং থাকে, পজিটিভ রিলেশনের বেলায় সাপ্লাই কার্ভটা কি থাকবো? আপওয়ার্ড স্লোপিং। কি থাকবো? আমরা এখানে লিখতেছি কোয়ান্টিটি সাপ্লাই আর এখানে লিখতেছি প্রাইস। এই যে আপওয়ার্ড স্লোপ, ইট মিনস দেয়ার ইজ এ পজিটিভ স্লোপ। বাট আমরা যখনই ডাউনওয়ার্ড করি তখন আমরা লিখি এইভাবে, যদি ডাউনওয়ার্ড রাখি, দিস ইজ সাপ্লাই কার্ভ,
যখনই আমরা ডাউনওয়ার্ড আঁকবো ইট বিকামস ডিমান্ড কার্ভ সো ডিমান্ড কার্ভের নেগেটিভ স্লোপ কি স্লোপ নেগেটিভ স্লোপ বাট সাপ্লাই কার্ভের পজিটিভ দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করলো ডিমান্ড আর সাপ্লাই এনিওয়ে ইন্টারসেকশনটা এখন দুখাইও না আমরা নেক্সট এমনি ডিটেলসে দেখবো আমরা মানে স্পেসিফিক্যালি এখানেই থাকি যাতে কোনো কনফিউশন হয় না কারণ ওইটা আমরা দেখবোই এমনিতে সো কি পাই যে as because of law of supply the supply curve is an law of supply says that a positive relation between price and quantity supplied we find that the supply curve is upward sloping straight line ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট ল অফ সাপ্লাই যেভাবে আমরা ল অফ ডিমান্ড পাইছিলাম নাও there is another small concept যেটা আমরা ডিমান্ডের বেলায় পাইছিলাম কনসেপ্টটা হলো মনে আছে কিনা জানি না চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড and change in demand that is or movement along demand curve and shift in demand curve ঠিক আছে সেম ওয়েতে আমরা সাপ্লাইতেও কনসেপ্ট পাই চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড and change in supply or movement along the supply curve and shift in supply curve ঠিক আছে and very obvious the answer is same আমরা ডিমান্ডের বেলায় মুভমেন্ট বা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড কোন সময় অবজার্ভ করি যখন সেই মুভমেন্ট বা চেঞ্জের পিছনে ওকারেন্সের পিছনে রিজন থাকে প্রাইস অফ দ্যাট গুড অনলি প্রাইস অফ দ্যাট গুড অনলি মানে কনজিউমারে যে গুড কনজিউম করে সেই গুডের যদি ডিমান্ডটা চেঞ্জ হয় ডিউ টু চেঞ্জ ইন দ্য প্রাইস অফ দ্যাট গুড ইট ইজ কল্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড অর মুভমেন্ট এখন প্রাইস ছাড়া অন্য রিজনেও আমার ডিমান্ড চেঞ্জ হতে পারে আমার ইনকাম বাড়ছে বা ইনকাম কমছে আমার টেস্ট চেঞ্জ হইছে বা এনিথিং এলস ফর এক্সাম্পল ধরিয়া নেও দিস ইজ দ্য উইন্টার সিজন টেকনিক্যালি এখন এটা উইন্টার সিজন পড়ছে বাট স্টিল আমরা তেমন কোনো উইন্টার শিলচরে অ্যাটলিস্ট দেখতে পারি আর না তেমন কোনো টেম্পারেচার ফল আমরা দেখতে পারি আর না অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই আর নট অবজার্ভিং দ্য উই মিন সে টেক্সটাইল যে ক্লথ বিক্রি করেন সেই দোকানদার এমন কোনো উইন্টার ক্লথ সেল করতে পারেন না দ্যাট ইজ দ্য ডিমান্ড অফ উইন্টার ক্লথস ইন শিলচর ফলস why not because the consumers not having money in their pocket not because of the price of the winter cloth but because the nature weather is not saying that কতটা বুঝাইতে পারছি in that sense it is called change in demand or shift in demand curve মানে the gist of the saying is যে গুডটা আমি কিনতে যাই আর সেই গুডের প্রাইসের লাগিয়ে যদি আমার ডিমান্ড চেঞ্জ হয় বাড়ুক বা কমুক সেটা কোয়ান্টিটি ডিমান্ড বা মুভমেন্ট আর সেই গুডের প্রাইস ছাড়া অন্য যে কোনো রিজনের লাগিয়ে যদি ওই গুডের ডিমান্ড চেঞ্জ হয় বাড়ুক বা কমুক সেটা হবে শিফট অর চেঞ্জ ইন ডিমান্ড সিমিলারলি প্রডিউসারে যে গুড প্রডিউস করে এবং সেল করে সেই গুডের প্রাইসের লাগিয়ে যদি এটা বেশি বিক্রি হয় বা কম বিক্রি হয় দেন ইট ইজ মুভমেন্ট অর চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই মানে ধরিয়া নেও এই পেনের এক্সাম্পলই যে পেনের দাম আগে 10 রুপিস ছিল এখন সে 12 রুপিস প্রডিউসার ইজ সেলিং মোর or the price of this pen is 8 rupees the producer is selling less এটাকে আমরা বলবো চেঞ্জ ইন কিউএস বা মুভমেন্ট এখন প্রাইস তার 10ই রইছে ঠিক আছে কোনো চেঞ্জ নাই বাট ওই গুডের ডিমান্ড কমে গেছে জাস্ট লাইক প্রডিউসারে বা ক্লথ উইন্টার ক্লথ সেলারে আর সেল করতে পারেন না এখন ডিমান্ড নাই ডিউ টু not so much of fall in temperature in our town বুঝাইতে পারছি সো ইন দ্যাট কেস এটাকে আমরা বলবো শিফট ইন সাপ্লাই অর চেঞ্জ ইন সাপ্লাই মানে এগেইন যে গুডটা প্রডিউসারে সেল করে বা প্রডিউস করে সেটার প্রাইস যদি চেঞ্জ হয় আর সাপ্লাই চেঞ্জ হয় দেন ইট ইজ
মুভমেন্ট অর চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড। আর ওই গুডের প্রাইস ছাড়া অন্য কোনো ফ্যাক্টর যদি ইনফ্লুয়েন্স করে প্রডিউসার ডে বা সেলার ডে সেলিংয়ে, তাইলে এটা হবে চেঞ্জ ইন সাপ্লাই অর শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ। Am I clear? মোটামুটি এইগুলাই আমরা পাই এই চ্যাপ্টারে। নাও আমরা দেখবো যে কি কি ফ্যাক্টরে সাপ্লাইরে ইনফ্লুয়েন্স করতে পারে। প্লিজ লিসেন, এই ফ্যাক্টরগুলো যেগুলো সাপ্লাইরে ইনফ্লুয়েন্স করে সেটা কোয়ান্টিটি সাপ্লাই হইতে পারে বা অনলি সাপ্লাইও হইতে পারে, দ্যাট ইজ মুভমেন্টও হইতে পারে বা শিফট হইতে পারে, এনিথিং। আমরা এখন স্পেসিফিক্যালি আমরা মুভমেন্ট বা শিফট দেখি আর না, আমরা টুগেদার মুভমেন্ট বা শিফট দেখি আর যে কি কি ফ্যাক্টরে সাপ্লাইরে ইনফ্লুয়েন্স করে। তো ফার্স্ট ফ্যাক্টর অবভিয়াসলি যেটায় সাপ্লাইরে ইনফ্লুয়েন্স করে সেটা হলো প্রাইস, এবং এই প্রাইসটাই হলো আমরা বেসিক্যালি আমরা ল অফ সাপ্লাই। প্রাইসটা কি? ল অফ সাপ্লাই, মানে একটা গুডের প্রাইস বাড়লো না কমলো, the increase or decrease in the price of a good directly influencing the supply. So this is one factor. Second factor হলো টেকনোলজি। এটা সাপ্লাই রে, এখন আমি সাপ্লাই ওয়ার্ডটারে যদি চেঞ্জ করি আর প্রোডাকশন করি, তাইলে তোমরা আরো ইজিলি ধরতে পারবে টেকনোলজিও প্রোডাকশন রে ইনফ্লুয়েন্স করে। এখানে টেকনোলজি বলতে বুঝানি আর ইমপ্রুভমেন্ট ইন টেকনোলজি। তো বেসিক্যালি যখনই প্রডিউসারে বেটার বা আপডেটেড টেকনোলজি প্রোডাকশনে ইউজ হয়, এটা প্রডিউসারের কস্ট অফ প্রোডাকশনে মিনিমাইজ করতে হেল্প করে। দিস ইজ ভেরি অবভিয়াস যে আউটডেটেড টেকনোলজি দিয়া তুমি প্রোডাকশন করতে যে কস্ট ফেস করবায়, তুমি আপডেটেড টেকনোলজি দিয়া যখন প্রোডাকশন করবায় তুমি লেস কস্ট ফেস করবায়। So technology or supply রে influence করে, because with the improved technology cost of production falls, and we know যদি cost of production fall করে producer এর profit বাড়বো, and profit বাড়লে এটা directly supply রে influence করতে পারে। So technology is another factor যেটা supply রে influence করে। আরেকটা হলো input price। ইনপুট প্রাইস মানে কিছু না, র মেটেরিয়ালস এর কথা এখানে কোয়া হয়। আমরা টেকনোলজি বলতে বেসিক্যালি মেশিনের কথাই কই, আর ডাইরেক্টলি মেশিন কোয়াটা ঠিক না, বাট লেট আস অ্যাজিউম যে টেকনোলজি বলতে এখানে মেশিন বুঝানি হয়, আর ইনপুট প্রাইস বলতে আমরা এখানে র মেটেরিয়ালস বুঝানি হয়। মানে সে একটা পেন যদি আমরা প্রডিউস করি, যেভাবে মেশিনই লাগবে এই পেনটা প্রডিউস করতে, দ্য সেম ওয়ে প্লাস্টিকও লাগবে। সে দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক, পেন ইজ মেড অফ প্লাস্টিক। তো প্লাস্টিকও লাগে, প্লাস্টিক রে আমি মেশিন রে আমরা টেকনোলজির ক্যাটাগরিতে রাখি, আর প্লাস্টিক রে আমরা র মেটেরিয়ালস এর ক্যাটাগরিতে রাখি। সো এমন একটা মেশিন আনলাম যে মেশিনে 1 ঘন্টা 100টা পেন প্রডিউস করতে পারে, আপডেটেড টেকনোলজি। এন্ড ইনপুট প্রাইসেও আমার এই যে প্লাস্টিক, আই এম এ পেন প্রডিউসার, আমার কাছে প্লাস্টিক নাই, প্লাস্টিকের যে র মেটেরিয়ালস আমি আরো কারোর কাছ থেকে পারচেজ করি, আর ঠিক আছে। আমরা ওই গুডসের বেলা ইন্টারমিডিয়েট গুড, ক্যাপিটাল গুড, ফাইনাল গুড মনে পড়ে ডিমান্ডের চ্যাপ্টারে। সো দিস ইজ ক্যাপিটাল গুড। মেশিনটাকে আমরা কি বলবো? ক্যাপিটাল গুড। আর প্লাস্টিকটাকে কি বলবো? ইন্টারমিডিয়েট গুড, দ্যাট ইজ র মেটেরিয়ালস। ঠিক আছে। নাও আমার কাছে প্লাস্টিক নাই, আমি পেন প্রডিউস করি, প্লাস্টিকটা আমি কিনে আনবো ফ্রম থার্ড পার্টি, ফ্রম এনিওয়ান এলস। না, এখন যদি প্লাস্টিকের প্রাইস বাড়ে, তার মানে আমার কস্ট অফ প্রোডাকশন কমবো। Did you get the logic? As simple as it is. আমি পেন প্রডিউস করি, আর পেন প্রডিউস করতে আমার প্লাস্টিক লাগে, তুমি প্লাস্টিক সেল করো, আমি তোমার কাছ থেকে প্লাস্টিক কিনি, আর তুমি এখন প্লাস্টিকের দাম বাড়াইছো, তার মানে অটোমেটিক্যালি এটা আমার কস্ট অফ প্রোডাকশনকে ইনফ্লুয়েন্স করবো। দ্যাট ইজ, এটা আবার নেগেটিভলি রিলেটেড। যদি ইনপুট প্রাইস বাড়ে, কস্ট অফ প্রোডাকশন পজিটিভলি রিলেটেড, আই মিন সেলের সাথে নেগেটিভলি। যদি ইনপুট প্রাইস বাড়ে, কস্ট অফ প্রোডাকশন বাড়বো, কস্ট অফ প্রোডাকশন বাড়লে সেল বা প্রোডাকশন কমি যাব, বিকজ প্রফিট কমে, এন্ড ভাইস ভার্সা। যদি ইনপুট প্রাইস কমে, কস্ট অফ প্রোডাকশন কমবো,
and it will influence or boost the production or sale. Is the logic clear? As simple as it is. তো আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে ফ্যাক্টর, আরো ফ্যাক্টর আছে, দিস আর দ্য কমন ফ্যাক্টরস যেটা সাপ্লাইরে ইনফ্লুয়েন্স করতে পারে। একটা হলো প্রাইস, মানে আমি যে গুডটা প্রডিউস করি আর সেই গুডের দাম কি, দাম বাড়লে বেশি সেল, দাম কমলে কম সেল। দেন টেকনোলজি, আমি কোন মেথড অফ টেকনিক দিয়া প্রোডাকশন করি, আর আমার মেথড অফ টেকনিক বা মেথড অফ প্রোডাকশন যেটা, সেই মেথড অফ প্রোডাকশন যদি খুব আপডেটেড থাকে তাহলে আমি লেস কস্ট বিয়ার করবো, প্রফিট বাড়াইমু, প্রোডাকশনও বাড়াইমু। অন দ্য আদার হ্যান্ড, যে কোনো জিনিস প্রোডাকশন, আমি যদি আজকে রাইস প্রডিউস করি, আমার তো যেভাবে ট্র্যাক্টর দরকার, আই নিড সিডস, আই নিড ফার্টিলাইজার্স। তো ট্র্যাক্টর দিয়ে আমরা মেশিনের ক্যাটাগরিতে রাখলাম, দ্যাট ইজ টেকনোলজি। আর সিডস আর ফার্টিলাইজার দিয়ে আমি র মেটেরিয়ালসে, দ্যাট ইজ ইনপুট প্রাইসের ক্যাটাগরিতে রাখলাম। এই যে র মেটেরিয়াল দ্যাট ইজ সিডস আর ফার্টিলাইজার, সেটা আমি প্রডিউস করি আর না, এই সিডস আর ফার্টিলাইজার আমি কারোর কাছ থেকে কিনি আর। সো যে সিড আর ফার্টিলাইজার সেল করে, সে যদি সিড আর ফার্টিলাইজারের দাম বাড়াই দেয়, তাহলে এইটা আমার ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবো প্রোডাকশনে, ভাইস ভার্সা, দাম কমাইলেও আমার প্রোডাকশনে ইনফ্লুয়েন্স করবো, বাড়াইলে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করবো, কমাইলে পজিটিভলি ইনফ্লুয়েন্স করবো, অ্যান্ড দ্যাট উইল চেঞ্জ দ্য সাপ্লাই অফ এ অর দ্য প্রোডাকশন অফ এ গুড। আন্ডারস্ট্যান্ড? ও আচ্ছা, সরি, there is another point যেটা সাপ্লাই রে ইনফ্লুয়েন্স করে, সেটা হলো ট্যাক্স এন্ড সাবসিডি। একটু দেখিলাম কোনো সময় ডায়াগ্রামেটিক একটা কোয়েশ্চেন থাকতে পারে অ্যাসারশন রিজনিং এ। ট্যাক্স এন্ড সাবসিডি, ট্যাক্স আমরা সবাই বুঝি, কোনো গুডসের উপরে যখন গভর্নমেন্টে পেনাল্টি ইম্পোজ করে, লেট আস ইউজ দ্য ওয়ার্ড পেনাল্টি, এটারে আমরা ট্যাক্স কই। আর সাবসিডি মানে গভর্নমেন্টে প্রডিউসারের কস্টরে কমানোর চেষ্টা করে। সে ফর এক্সাম্পল ধরিয়া নেও, আমি একটা পেন প্রডিউস করলাম যার দাম 10 রুপিস, এই যে 10 রুপিস আমি বিয়ার করলাম, সেই 10 রুপিস আমি মেশিন, র মেটেরিয়ালস, লেবার সব কিছুতে খরচা করলাম। এখন গভর্নমেন্টে কইতেছে যে আমারে পার পেন 1 রুপিস দিতে লাগবে এজ এ ট্যাক্স। তুমি দ্যাট ইজ আমরা কইলাম প্রোডাকশন ট্যাক্স, ঠিক আছে? আমি পেন প্রডিউস করছি না, গভর্নমেন্ট ইজ চার্জিং অর ইম্পোজিং পার পেন 1 রুপিস, তার মানে পার পেন প্রোডাকশনের এগেইনস্টে আমার গভর্নমেন্টে ট্যাক্স দিতে লাগে 1 রুপিস। তার মানে আমার অ্যাকচুয়ালি কস্ট অফ প্রোডাকশন কত দাঁড়ার? এই 1 রুপিসও তো আমার খরচ, বুঝাইতাম পারি, এই 1 রুপিস তো আমার খরচ। তার মানে আমার খরচ অ্যাকচুয়ালি আমি একটা কলম বানাই নিছি, বানাই আমি ক্যালকুলেট করলাম যে আমি লেবার ডে কত দিলাম, তার নিচে প্লাস্টিক কতটা লাগাইলাম, মেশিনের খরচ কত দিলাম, দেখিয়া দেখলাম যে আমার 10 রুপিস খরচ হয়েছে। বাট সাডেনলি গভর্নমেন্টে গেলো আমারে 1 রুপিস দিয়া দাও, সো আমি গভর্নমেন্টও আমার পকেট থেকে আরো 1 দিলাইলাম, তার মানে এই 1 তো আমার কস্টে অ্যাড হইলো। সো দ্যাট ইজ, যদি গভর্নমেন্টে ট্যাক্স ইম্পোজ করে, দ্যাট উইল ইনক্রিজ দ্য কস্ট অফ প্রোডাকশন। যখন কস্ট অফ প্রোডাকশন বাড়ে, প্রফিট কমে, যখন প্রফিট কমে, প্রোডাকশনও কমে যায়। অন দ্য আদার হ্যান্ড, সাবসিডি উল্টাটা কাজ করে। সাবসিডি কি করে? সাবসিডি কর, তুমি যে পেনটা বানাইতে যে মেশিন কিনছো, সে যে মেশিনের দাম মনে করো 10,000 রুপিস, তুমি যার কাছ থেকে মেশিন কিনিয়ে আনছো 10,000 রুপিস দিয়া, তোমার হইয়া আমি তারে 3,000 রুপিস দিব, জাস্ট নাম্বার, 30% আমি বিয়ার করবো, তুমি তারে 7,000 পে করো। কথা বুঝাইতাম পারা? দ্যাট ইজ গভর্নমেন্টে আমারে 30% মেশিনের উপরে সাবসিডি দেয়। গভর্নমেন্টে কইতেছে তুমি তার কাছ থেকে মেশিন আনা, মেশিনের দাম 10,000, তুমি তারে 7,000 দিলাও, আর আমি তারে তোমার হইয়া 3,000 দিব। তার মানে আমার কস্ট রিডিউস হয়। দ্যাট মিনস যখন গভর্নমেন্টে সাবসিডি ইম্পোজ করে, সেই সাবসিডি ইম্পোজে কি হয়? কস্ট অফ প্রোডাকশন ফল করে, কস্ট অফ প্রোডাকশন ফল করলে প্রফিট বাড়ে, আর প্রফিট বাড়লে প্রডিউসারে প্রোডাকশনও বাড়ায়। তার মানে দিস ইজ অ্যানাদার ফ্যাক্টর যেটায় সাপ্লাই রে বা প্রোডাকশন রে ইনফ্লুয়েন্স করে। ওয়ান ইজ ট্যাক্স, আনাদার ইজ সাবসিডি। ট্যাক্সে প্রোডাকশন বা সাপ্লাই রে কমায়, আর সাবসিডি এ প্রোডাকশন বা সাপ্লাই রে বাড়ায়। বুঝাইতে পারলাম?